জানিস সুখ, আমরা যে গাছে এখন বাসা বেঁধেছি, কত ফল সে গাছে। তুই খাবি চল। না, ভালো লাগছে না। দুদিন ধরে তুই কিচ্ছু খাচ্ছিস না, চল ভাই, খাবি চল। আমাদের এতদিনের আশ্রয়দাতা মানুষের দোষে আজ এই অবস্থায়। আমাদের এই পৃথিবীকে ও সুন্দর থাকতে সাহায্য করছিল। কিন্তু না খেলে তোমার শরীর খারাপ হবে। ভালো লাগে না, তোমরা যাও, আমাকে একা থাকতে দাও। দেখলেন তো দেবর্ষী নারদ, শুক পাখিটি কিছুতেই ওর আশ্রয়দাতাকে ছেড়ে যেতে রাজি হলো না। নারায়ণ নারায়ণ, সত্যি এরকম যে দেখব একদম ভাবতে পারিনি। না, এরপর আর অপেক্ষা করার কোনো মানে হয় না। বেশি দেরি হলে ওকে আর বাঁচানো যাবে না। হ্যাঁ দেবরাজ, আমারও তাই মনে হয়। এবার ওর কাছে যাব, ওকে বোঝাতে হবে, তবে ছদ্মবেশেই যাব। বেশ, আমি তবে আপনার জন্য এখানেই অপেক্ষা করছি। নারায়ণ নারায়ণ। পক্ষীরাজ, তুমি এই শুকনো গাছে কি জন্য বাস করছো? আমি আপনাকে চিনতে পেরেছি দেবরাজ, আমার প্রণাম গ্রহণ করুন। তুমি দীর্ঘজীবী হও। তুমি আমাকে চিনলে কি করে? আপনার ওই মুখের জ্যোতি মানুষের মুখে থাকে না। তুমি বুদ্ধিমান, অথচ অন্য গাছে চলে যাচ্ছ না কেন? আমি জন্মের পর থেকেই এই গাছটিতে আছি। এই গাছ আমার বাবার মতো আমাকে আশ্রয় দিয়েছে, বহু বিপদ থেকে আমাকে রক্ষা করেছে। আজ এর দুঃখের দিনে আমি কি করে একে ছেড়ে যাব? আমি তোমার কথায় খুবই আনন্দ পেলাম। তুমি বর চাও? তাহলে এমন বর দিন যাতে এই গাছটি এখনই বেঁচে ওঠে, ফুলে ফলে ভরে যায়, আবার সুন্দর হয়ে ওঠে। তথাস্তু। দূর হ লক্ষ্মীছাড়ি বিড়ালনি। একটা খাবো